নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি একটি ডিমের অসাধারণ রেসিপি। তার জন্য লাগবে ফেটিয়ে রাখা ডিম, কুচিয়ে রাখা ধনেপাতা, সেদ্ধ করা ডিম, কড়াইশুঁটি, কুচনো পেঁয়াজ। কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটি শুকনো লঙ্কা দিয়ে দেব, খানিকটা থেতো করা রসুন। গ্যাসটা লো ফ্লেমে রেখে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে, যতক্ষণ রসুন ও লঙ্কাটা লাল লাল করে ভাজা না হয় ততক্ষণ আমি ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে রেখে দেব। এরপর আমার ফেটিয়ে রাখা ডিম তেলের উপর ছেড়ে দেব। এবার সেদ্ধ করা ডিমটা ওই ডিমের উপরেই দিয়ে দেব। দেখুন ডিমটা দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ একটু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে দেখতে খুব সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রাখবো। এবার কড়াইয়ে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ আমি ওই তেলের উপর দিয়ে দেব। এবার পেঁয়াজ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবার আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা আরও খানিকক্ষণ ভেজে নেব। এরপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা দিয়ে এবার আরও খানিকক্ষণ একটু ভেজে নেব। এরপর কুচিয়ে রাখা টমেটো ওই মশলার উপরে দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব। এবার টমেটো মশলা একই সাথে খানিকক্ষণ ধরে ভেজে নেব। দেখুন টমেটোটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মশলা কষানো হয়ে গেছে। এবার তার উপরে খানিকটা কড়াইশুঁটি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব। খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা খানিকক্ষণ ফুটে গেলে এবার উপর থেকে ওই ভাজা ডিমটা ঝোলে ছেড়ে দেব। এবার খুন্তি দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে দিলাম। আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেব। এরপর কুচিয়ে রাখা ধনেপাতা ওর উপরে ছড়িয়ে দেব।
এবার ধনেপাতা একটু ঝোলের সাথে মিশিয়ে দেব। দেখুন ঝোলটা ঘন হয়ে এসছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার ঝোলটা ঘন হয়ে গেছে, আমার ডিমের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা, আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। আপনারা এই রেসিপিটি আপনাদের বাচ্চাদের একবার বানিয়ে খাইয়ে দেখবেন, ওদের খুবই ভালো লাগবে।